আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে মন চাইতেছে কিশোরগঞ্জ বাংলা মসজিদ গিয়ে নামাজ পড়াম। তাই একটা ওইটা পরিচিত উটোর কাছে উঠলাম। ওইটা আব্দুল হামিদের সামনে দিয়া যাইতেছি। অটোলা পরিচিতই, হ্যাঁ যাইতেছে। আরও লোক আছে পিছনে বসা, পরিচিত লোকই। আল্লাহর ঘরে নামাজ পড়ার মজা আলাদা। শুক্রবার দিন পড়াতে আরও ভালো। এটা একটা মন ভালো থাকে, সবাই ভালো থাকে। আস্তে আস্তে চাইতেছি সেলফি জোনের সামনে দিয়ে পরে গেলাম রাস্তা। এই যে রাস্তা, কিশোরগঞ্জের রাস্তা, ভাইরাল রাস্তা, যে রাস্তার ভিডিও সবাই করে আর সবাই দেখে, কিন্তু কেউ কিছু সমাধান আর করতে পারে না। রাস্তার কাজ হয় না, হবে কয়েকদিন পরে শুনছি। অতি তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। সবাই দয়া করেন তাড়াতাড়ি কাজ যাতে হয়। বিয়ে বাড়ি ফাইলাম একটা ভাঙ্গা সাঙ্গা রাস্তার সামনে। মন না চাইছেন বিয়ে বাড়িতে যেতাম গা, না আগে আল্লাহর কাম, পরে এলো অন্য কাম। দুনিয়ার চিন্তা করণ যেত না, শুধু আখেরাতে চিন্তা করতে হবে। সেই জন্য নামাজ পড়তে হবে। যাই কিছু করেন না করেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। যাই করেন নামাজ পড়েন, আল্লাহর কাজ করেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। পরে যাইতেছি রাস্তা কিশোরগঞ্জের ভিতরে ঢুকিয়ে গেছি, আর বেশি দূর নাই। পাগলা মসজিদ, তারপর সোলাইকা মাঠের সামনে দিয়ে যাইতেছি। এই যে সোলাইকা মাঠ সামনে, যেটা সবাই চিনে কিশোরগঞ্জের মাঝে। সোলাইকা মাঠ অনেক পরিচিত। তারপরে রেল স্টেশনের সামনে দিয়ে গেলাম, গিয়ে আস্তে আস্তে একরামপুর ঢুকলাম। তারপর ইসলাম মার্কেটের সামনে দিয়া সামনে আছে একটা মসজিদ হলো শহীদ মসজিদ। এটাও মানুষের কাছে অতি পরিচিত। শহীদ মসজিদ অতিক্রম করে যাইতেছি। শহীদ মসজিদও অনেক ভালো, আল্লাহর ঘর সবই ভালো। তো একটি আছে বেশি পরিচিত, কোনোটা কম পরিচিত আর কি। আল্লাহ সবার জন্যই সমান, আল্লাহর ঘরও সব সমান। তারপরে যে যাইতেছি আস্তে আস্তে, এইগুলো তো সবাই চিনেন জানেন। তার সামনে ভালো একটা বিয়ার গাড়ি। আইরে বিয়া, যেমন বিয়া মজা এমন জামও মজা। এই যে জামের সামনে আস্তে আস্তে পাগলা মসজিদের কাছাকাছি এসেছি। গুরুদুয়ারের রাস্তা, গুরুদুয়ার রাস্তা আস্তে আস্তে যাইতেছি অটো দিয়া। অনেক সময় অনেক ভিডিও টিডিও করি, ঠিক আছে? সবাই দোয়া করবেন, কেউ খারাপ মন্তব্য করেন না। সামনে পুলিশের গাড়ি একটা দেয় যায়, যে চাষা দেখতেছে টুপি ব্যস্ত আছে। এই যে আরও বাইরে বসে রয়েছে। তারপরে যাইতেছি সামনে দিয়া, কোরআন শিব বিক্রি করে, অনেক কিছু, টুপি তুবজি ছাড়া অনেক কিছু আছে। তারপর অনেক গরিব দুঃখী বসে রয়েছে, দান টান করে, সবাই যায়, ঠিক আছে? দান টান করতেছে। আমি যাইতেছি আস্তে আস্তে পাগলা মসজিদের রাস্তা ধরতে গেলাম। এই যে পাগলা মসজিদ, দিন প্রচুর খারাপ ছিল, বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি হইব। তারপর অজু গানায় গেলাম, অজু টজু করতেছি। অজু টজু কইরা তারপর নামার জন্য প্রস্তুত দিলাম। এদিক দিয়ে আবার এই যে পেয়ারা টেয়ারা সব কিছু ব্যস্ত আছে, জাঁকজমক। আমারটা পাগলা মসজিদ গেলে লাগে যে ডাইরেক্ট ঈদের মতোই। তো হুজুরা বলে যে ঈদের দিন আর শুক্রবার সমানই। অনেক মানুষের কোনো শেষ নাই। আল্লাহ রহমত যেখানে, মানুষ সেখানে। আল্লাহ রহমতের বাহিরে কেউ না, সবাই আল্লাহ রহমতের জন্য পাগল। নামাজ শেষ হয়ে গেল আল্লাহ রহমতে, সবাই ইয়া করতেছে, দলা করতেছে, মানুষ যাইতেছে বৃষ্টিতে ভিজে। এই যে আমরা একটু হালকা ভিডিও করলাম, চেহারা দেখালাম, নামাজ টামাজ পড়লাম।
অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছবি টবি তুলতেছে। সবাই পাগলা মসজিদ আসবেন, নামাজ পড়বেন, মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। যা মন চাই তাই বলবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, সবাই যেন আল্লাহ মনের আশা পূর্ণ করে। এই যে কি জাম, নামার সময় এত জাম বলার বাইরে, এত প্রচুর মানুষ। তারপর বৃষ্টির দিন তো মানুষটা একটু বেশি। যার যে মনের আশা তা পূরণ করার জন্য পাগলা মসজিদ যাবেন, আল্লাহ ইনশাল্লাহ পূর্ণ করে দেবে। চেষ্টা না করলে তো কিছু হবে না, সব কিছু করতে হবে। তারপরে গেলাম বড় হুজুরে দেখতে, মসজিদে যে ইমাম সাহেব, ওনাকে দেখি সবাই গেছে, তার সাথে মোলাকাত করতেছে। ইনশাল্লাহ